এই সব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্যের নেতৃত্বের কারণে। মাননীয় পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেবুখালী সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষ ভালো আছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু জামাত, বিএনপি তথা খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে, দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক কখনো তারা সফল হবে না, কারণ জনগণ এই খুনি খালেদা জিয়াকে আর দেখতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন, এই জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার। আমরা বিশ্বাস করি আগামী 2019 সালের নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এবারে আমি আমার এলাকা পটুয়াখালী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে একটি মেডিকেল কলেজ দিয়েছেন, যার কার্যক্রম এখন অস্থায়ীভাবে পটুয়াখালী সদর হাসপাতালে চলছে। একটি আধুনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে মেডিকেল কলেজ ক্যাম্পাসটি শহরের মধ্য দক্ষিণ দিকে নির্মাণ করা হলে পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে, যার ফলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা সহজ হবে এবং সাধারণ মানুষের ভালোভাবে চিকিৎসা সেবা প্রদান করা যাবে। তাই পটুয়াখালী মেডিকেল কলেজটি জেলা শহরের মধ্য দক্ষিণ দিকে একটি স্বতন্ত্র জায়গায় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাই এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই। পটুয়াখালী জেলা সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা ও দুমকি উপজেলা কাঁচা রাস্তার সমূহ কার্পেটিং দ্বারা পাকা করার জন্য অনুরোধ করছি। পটুয়াখালী জেলা সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা প্রতিটি ইউনিয়নের বিদ্যুতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। পটুয়াখালী লোহালিয়া নদীর উপর এলজিটির চলমান সেতুর কাজ বন্ধ আছে, এটি দ্রুত শেষ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে।